অবশেষে ইতালির নুলাস্তা 2025 যারা আবেদন করেছিলেন তাদের নুলাস্তা স্থগিত করা হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত যারা নুলাস্তা পেয়েছেন এবং ভবিষ্যতে পাবেন তাদের নুলাস্তা স্থগিত করা হয়েছে। আসলে বিষয়টা কি? কারণ হঠাৎ করে আমি ইউটিউবের কমেন্ট বক্সে প্লাস ফেসবুকের কমেন্ট বক্সে এইরকম কয়েকটা কমেন্ট দেখেছি যেখানে অনেকেই বলেছেন যে ভাইয়া ইতালির নুলাস্তা নাকি স্থগিত করা হয়েছে, ইতালির সরকার স্থগিত করেছে। আসলে বাস্তব বিষয়টা কি? তো আজকে সেই সমস্ত বিষয় নিয়ে বলবো এবং নুলাস্তার সম্ভাবনা কতটা আছে আপনাদেরকে বা কবে থেকে বের হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে বলবো। তো ওয়েলকাম ব্যাক, আমি শাকিব খান রকি, স্কাই ইউরোপ ইতালির মিলান থেকে। এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, যেন অনেকেই যারা বিশেষ করে ইতালি ভিসার জন্য আবেদন করেছে তাদের ক্ষেত্রে অনেক হেল্পফুল হয়। তো যাই হোক, যেটা বলছিলাম যে কয়েকদিন যাবত, যদিও আপনারা জানেন যে আসলে আমি কিন্তু নিয়মিত কখনোই ভিডিও আপলোড করতে পারি না, কারণ আমার কাজ আছে। তো হঠাৎ করে দেখলাম যখন যে এই ইতালির ভিসা নাকি স্থগিত করা হয়েছে, অর্থাৎ নুলাস্তা। এখন অনেকে, আপনারা শুধুমাত্র আমার ভিডিও দেখেন এমন কোনো কিছু না, অনেক ইউটিউবার বা অনেক ফেসবুক ব্লগার আছে তাদের ভিডিও দেখে থাকেন, কিন্তু বাস্তবে আসলে সঠিক কোনো নিউজ না থাকার কারণে, কারণ হচ্ছে অনেকেই থাকে যে শুধুমাত্র ফেসবুকে ফ্যান ফলোয়ার বা ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এক একটা সময় এক একটা নিউজ দিয়ে থাকে। তবে কখনো ইতালির নুলাস্তা স্থগিত করা হয়নি। এখন যে এই ভিডিওটি আপলোড করেছে বা যারা এই সমস্ত কথা বলছে আপনাদেরকে যে ইতালির নুলাস্তা স্থগিত করেছে ইতালিয়ান গভর্নমেন্ট বা সরকার, এটা সম্পূর্ণ একটা ফেক নিউজ এবং এই সমস্ত ফেক নিউজে কখনোই কান দিবেন না। তার কারণ হচ্ছে আপাতত ইতালির নুলাস্তা বের হওয়া বন্ধ আছে। এখন অনেকেই তো সুখবর, মানে আবেদন করার সাথে সাথে আপনারা হয়তো বা পেয়ে গেছেন যে হয়তো বা আমার নুলাস্তা বের হয়েছে, কারণ যেহেতু আমি যে লোকের মাধ্যমে আবেদন করেছি বা যে ব্যক্তি আমাকে আবেদন করে দিয়েছে সে আমাকে বলেছে যে ইতালির নুলাস্তা বের হয়েছে। তো আসলে কথায় আছে যে ঝড়ে কিন্তু অনেক সময় বক পড়ে। তো বাস্তবে বিষয়টি হচ্ছে সেটা, অর্থাৎ এখন পর্যন্ত Bicicletta? Bicicletta Quanto costa questo? sì, ho venduto già 3, è rimasto questo. Ti faccio un buon prezzo perché devo andare a prendere il treno per Lambrate. Per il pullman non mi fanno salire con questa. Vuoi provarla? Provala, funziona, marcia tutto. Ok, io darò 10 euro solo. Tu se vuoi 10 euro. 10 euro? Sì. E se quando ho venduto più brutta di questa? Io lo so. Dammi 15. No, mi c'è solo 10 euro. Tu se vuoi Mi dai 10 più tardi quando ce l'hai? নুলাস্তা বের হয়েছে কিনা এর কোনো সঠিক ঠিকানা নাই। যারা নুলাস্তা পেয়েছে তাদের নুলাস্তাগুলো আসলে অরিজিনাল নাকি ডুপ্লিকেট, এটা নিয়েও কিন্তু অনেকে আপাতত এই মুহূর্তে সন্দেহতে আছেন। তো তার মাঝেই মানে অনেকেই ফেক নিউজ দিচ্ছে যে ভাই আপাতত নুলাস্তা মানে বের হওয়া স্থগিত আছে বা বন্ধ করে দেওয়া হয়েছে, আপনাকে অপেক্ষা করতে হবে বা 2025 সালে হয়তোবা নুলাস্তা বের হবে না। এটি সম্পূর্ণ গুজব। এই সমস্ত গুজবে কেউ দয়া করে কান দিবেন না। অবশ্যই নুলাস্তা বের হবে, যদিও আপনারা জানেন যে আজকে হচ্ছে বাংলাদেশে ঈদের দিন, গতকাল আমার এখানে ঈদ শেষ হয়ে গেছে। তো অবশ্যই একটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে। এবং বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা নিয়ে কয়েকটা নিউজ আছে। আপনারা জানেন যে দুর্নীতিতে এশিয়ার ভিতরে যদি কোনো মানে কান্ট্রি থেকে থাকে সেখানে বাংলাদেশ, পাকিস্তান বা শ্রীলঙ্কা বরাবরই আসলে প্রাথমিক অবস্থায় সবার উপরেও অবস্থান করে থাকে। তো এই কারণে আসলে আপাতত নুলাস্তা রেবুকাতে যতক্ষণ পর্যন্ত না মালিক ভেরিফাইড হবে বা মেইল করলে পারে, আগে মালিকের যে মানে ভেরিফাইড ঠিকানা বা আসলে সে কন্ট্যাক্ট করবে কিনা বা কাজ দিচ্ছে কিনা, বাংলাদেশ থেকে যারা আসবেন বা পাকিস্তান থেকে আসবেন বা শ্রীলঙ্কা থেকে, এদেরকে কিন্তু আগে ভেরিফাইড করা লাগবে। তো মালিক যখন ভেরিফাইড হবে তখনই আপনাদের নুলাস্তা দেওয়া শুরু হবে। এখন দেখেন কয়েকটা বিষয় এখানে আছে যে আসলে এর আগের বার যখন হয়েছে গত বছর বা তার আগের বছর 2023-এ বা 2022-এ বা 2024-এ 2024-এ বা 2023-এ যেটা হয়েছে যে নুলাস্তা পাওয়ার পরেও অনেকে অধিকাংশ মানে বাংলাদেশিরা আছে যে ইতালিতে এসেছে যদিও তারা কাজ পায়নি। অর্থাৎ আমি একজন বাংলাদেশিকে দেখেছিলাম যে সে কিন্তু রাস্তার সাইডে মানে লাইট বিক্রি করছিল বা খেলনা বিক্রি করছিল। তো আমি যখন বুঝতে পারছি যে আসলে সে বাংলাদেশি, তো তখন তার সঙ্গে আমি কথা বললাম। সে বললো যে ভাই আমি দালালের মাধ্যমে এসেছিলাম এগ্রিকালচার বিষয়। এখন দালাল আমাকে কাজও দেয়নি, বাসাও দেয়নি। এখন বাধ্য হয়ে এরকম রাস্তায় শুধুমাত্র মানে প্রবাসীদের মতোই মানে ভিনদেশি যেমন মরক্কিরা থাকে বা আফ্রিকানরা থাকে, ওরা কিন্তু এই সমস্ত কাজ করে থাকে যে লাইট বিক্রি করছে। তো বাংলাদেশি ভাইকে দেখে আমার অনেক খারাপ লাগলো। তো তাকে সান্ত্বনা দিলাম যে ভাই অবশ্যই আপনারও সময় আসবে। তো বাস্তব হচ্ছে বিষয়টি এইটা যে আসলে সময় সবারই আসে। তো এখন পর্যন্ত যারা নুলাস্তা পেয়েছেন অবশ্যই আমি চাইবো যে সতর্কতা অবলম্বন করবেন, কারণ অধিকাংশ নুলাস্তাই ফেক। এবং এখন পর্যন্ত যারা বলেছে যে নুলাস্তা ইতালিয়ান গভর্নমেন্ট স্থগিত করেছে, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফেক নিউজ।
যদি স্থগিত করার ইচ্ছা থাকতো বাংলাদেশ বা পাকিস্তান বা শ্রীলঙ্কা এশিয়ান কালচার বা এশিয়ান কান্ট্রি থেকে, তাহলে পরে হয়তো বা নুলাস্তাতেই অংশই নিতে পারতো। তা বাংলাদেশ বিশেষ করে অংশই নিতে পারতো না, কারণ অনেকেই বলেছে যে বাংলাদেশ হয়তো বা ব্ল্যাক লিস্টে থাকবে 2025-এ বা 2024-এ। তো এখন পর্যন্ত যেহেতু 2025-এও ব্ল্যাক লিস্টে হয়নি, 2026-এও হবে না, বা আপনারা এখন পর্যন্ত জানেন যে আবেদন কিন্তু চাইলে পারে আপনি এখনও করতে পারেন। তো বিশেষ করে এই সমস্ত নিউজ যারা দেয় যে নুলাস্তা ব্লক করে দিয়েছে বাংলাদেশিদের জন্য, এই সমস্ত ব্যক্তি থেকে দূরে থাকবেন। তো ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।